আচ্ছা, আজকে আমরা স্থান ভেক্টর মানে অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কী জিনিস সেইটা শিখব। এখন দেখো, তোমরা কোনো বিন্দুর অবস্থান কিভাবে নির্দেশ করো। ধরো আমি বলি কি, মেঝেতে একটা পিঁপড়ে অবস্থান করছে, তো পিঁপড়ের অবস্থানটা তোমরা কিভাবে সূচিত করো, এ যাবৎ করে এসেছো। মেঝে অর্থে 2 ডাইমেনশন, দ্বিমাত্রা। এই যে সেখানে একটা বিন্দুর অবস্থান সূচিত করার জন্য তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নিয়েছিলে। কেমন করে দেখো, আমি বলি এই হচ্ছে পিঁপড়ের অবস্থান পি। এই অবস্থানটাকে জানার জন্য আমরা করেছিলাম কি, মেঝের কোনো এক কোণাকে মূলবিন্দু ধরে পরস্পর লম্ব দুটো অ্যাক্সিস আমরা ড্র করেছিলাম। এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এবারে পি বিন্দুর অবস্থান স্থানাঙ্কের সাহায্যে আমরা কিভাবে দেখাতাম, এই পি এক্স কমা ওয়াই। এক্স বলতে কোনটুকু না, তো আমি যদি পি বিন্দু থেকে পিঁপড়ের অবস্থান থেকে এক্স অ্যাক্সিসের উপরে লম্বটা নিই, এই যে লম্বটা আনলাম, মনে করো সেটা এই এ বিন্দুতে ছেদ করলো, ও তো মূল বিন্দু। তাহলে তোমরা জানতে যে এই ও এ হচ্ছে এক্স, আর এই যে পি এ এটা হচ্ছে ওয়াই। এভাবেই তো করতাম, দুই মাত্রায় আমরা একটা বিন্দুর অবস্থান পি এক্স ওয়াই এই স্থানাঙ্কের সাহায্যে আমরা এভাবে প্রকাশ করতাম এবং বুঝতাম। মোট কথা, বিন্দুটাকে আমরা খুঁজে পেতাম, পিঁপড়েটাকে আমরা খুঁজে পেতাম। মানে আসলে আমাদের মূল বিন্দু ও থেকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এক্স পথ হাঁটতে হবে, হেঁটে এতে পৌঁছতে হবে। তারপরে এই পজিটিভ ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর আরও ওয়াই পথ হেঁটে পি বিন্দুতে পৌঁছে যাব, পিঁপড়েটাকে খুঁজে পেয়ে যাব। ঠিক কি না? এভাবেই তো করতাম। আর একটা উপায় তোমরা কেউ কেউ হয়তো জানো, কেউ কেউ জানো না। আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার কোঅর্ডিনেটের সাহায্যেও কিন্তু কোনো বিন্দুর অবস্থানকে আমরা সূচিত করতে পারি। কেমন করে দেখো, ওই যে বিন্দুটা পি বললাম, তার স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই না লিখে অনেক সময় আর কমা থিটা লিখি। আর কি না, তো মূলবিন্দু এবং ওই পি বিন্দুর যে সংযোজক রেখা তার দৈর্ঘ্য হচ্ছে আর, আর ওই সংযোজক রেখাটা পজিটিভ এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে সেটা থিটা। এভাবেও কিন্তু পি বিন্দুর অবস্থানকে আমরা ডিনোট করতে পারতাম। এখন আমরা আজকে পড়তে চলেছি স্থান ভেক্টর মানে অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। তার মানে আমরা কোনো বিন্দুর অবস্থান এই দ্বিমাত্রায় ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করব সেইটা শিখতে চাইছি। দেখো কিভাবে করা যায়। আমার তো এই যে পি বিন্দুর অবস্থান এক্স ওয়াই স্থানাঙ্ক, তার সাহায্যে সূচিত করাই আছে। ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ তোমরা। আমি যদি মনে করি যে ও তো মূল বিন্দু, আমি যদি মনে করি এখানে ও এ একটা ভেক্টর, ও এ হচ্ছে একটা ভেক্টর যার অভিমুখ ও থেকে এর দিকে। আমি যদি মনে করি এপি আর একটা ভেক্টর যার অভিমুখ এ থেকে পি এর দিকে, এবং আমি যদি ওপিটাকে যোগ করে দিই, ওপি যোগ করলাম, এবং যদি মনে করি ওপি আর একটা ভেক্টর যার অভিমুখ হচ্ছে ও থেকে পি এর দিকে, তাহলে এই যে ত্রিভুজ ওপি এ, এই ত্রিভুজে তুমি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র শিখেছিলে, সেখান থেকে তুমি কিন্তু বলতেই পারো যে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। কি ঠিক তো? শিখেছো তো? এভাবে বলতে পারি আমরা, ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। এখন ও এ ভেক্টরটাকে আমি একটু অন্যভাবে এক্সপ্রেস করতে চাইছি। সেটা হচ্ছে একটা নতুন ভেক্টর, একক ভেক্টরের সাহায্যে এক্সপ্রেস করতে চাইছি, করব। তার আগে তাহলে আমাদেরকে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কী জিনিস সেইটা একটু শিখে নিতে হবে। তাহলে আসি, একক ভেক্টর অবলিক ইউনিট ভেক্টর। দেখো কথাটার মধ্যে অর্থ কিন্তু লুকিয়ে আছে। আসলে এটা এমন একটা ভেক্টর যার মান 1, মানে 1। আমরা যে কোনো ভেক্টরকে তো এভাবে প্রকাশ করি, এই যে পি ভেক্টর, পি ভেক্টর একটা মান আছে। মানটা কত বলো তো? আমরা কীভাবে প্রকাশ করতাম পি ভেক্টরের মানকে? এভাবে, অথবা সিম্পলি এভাবে, পি ভেক্টরের মান।
এখন এই পি ভেক্টরকে যদি আমি ওর মান দিয়ে ভাগ করে দিই, যদি আমি মান দিয়ে ভাগ করে দিই, কী পড়ে থাকবে, ভাগফলটা কী হবে? পি ভেক্টর মানে তার একটা মান আছে, তার একটা ডাইরেকশন আছে, তাকে তার মান পি দিয়ে ভাগ করছি, তারপরে মানটা কেটে গিয়ে 1 হয়ে গেছে, অনলি ডাইরেকশনটা পড়ে আছে। এই ডাইরেকশনটা কেমন না, তো অরিজিনাল পি ভেক্টর যেদিকে সেই দিকেই, আর মানটা 1, তার মানে এটাই ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটার অভিমুখ আসলে এই পি এর দিকে। পি বরাবর একক ভেক্টর পেতে গেলে আমি তার মানে এমনটি করব, পি বরাবর একক ভেক্টর পেতে গেলে পি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দেব। আর একক ভেক্টরকে আমরা একটা সিম্বল ব্যবহার করি ঠিক এরকম, পি, দেখো কেমনভাবে আমি দেখাই তোমাদেরকে, এভাবে পি ক্যাপ বলে, টুপির মতন ক্যাপ দিয়েছি মাথায়। তো এই হচ্ছে আমার একক ভেক্টর। ডেফিনেশন যদি জানতে চাই তাহলে তুমি বলবে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। আর কোনো একটা ভেক্টর যেমন এখানে পি, তার বরাবর একক ভেক্টর পেতে গেলে তুমি কি করবে না, তো সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবে। আমি এইভাবেও লিখতে পারি, এই মান গুণ একক ভেক্টর ইজ ইকুয়াল টু অরিজিনাল পি ভেক্টর। তাহলে আমি এভাবে লিখি, পি তার মানে ম্যাগনিটিউড মানটা, তাকে আমি একক ভেক্টর পি ক্যাপ দিয়ে যদি গুণ করি তাহলে আমি পাবো পি আসল ভেক্টর। এটা তোমরা মনে রাখবে সবসময়, পি পি ক্যাপ ইজ ইকুয়াল টু পি ভেক্টর। একক ভেক্টরের এই যে আইডিয়াটা আমরা পেলাম, এটা এবার আমরা পজিশন ভেক্টর বুঝতে গিয়ে কাজে লাগাবো। কীভাবে আবার দেখে নিই। আমি কিন্তু 2 মাত্রায় মানে ঘরের মেঝেতে পি বিন্দুতে যে পিঁপড়ে ছিল সেই পিঁপড়ের অবস্থান জানতে চাইছি। জানার জন্য আমি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নিয়েছিলাম। পি এক্স ওয়াই এই স্থানাঙ্ক দিয়ে পি বিন্দুকে অবস্থান আমরা জেনেছি। পোলার স্থানাঙ্ক দিয়ে জানার আর একটা টেকনিকের কথা বলেছি। আজকে আমি পি বিন্দুর অবস্থান জানতে চাইছি ভেক্টরের সাহায্যে। কি করেছি তার জন্য এই যে মূলবিন্দু ও থেকে ও এর মান, ও এ যার মান এক্স, আমি ও এ একটা ভেক্টর হিসাবে ট্রিট করছি। এপি যার মান ওয়াই তাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করছি। মূলবিন্দু আর ওই বিন্দু পি এর সংযোজক রেখা এবং অভিমুখ পি এর দিকে ওপি একটা ভেক্টর হিসেবে ট্রিট করছি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমি ওপি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এপি তো অলরেডি পেয়েই গেছি। এখন এই একক ভেক্টরের এই আইডিয়াটা এখানে লাগাবো। আমার পজিটিভ এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি আমার এরকম হয়, পজিটিভ এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি আমার এক্স ক্যাপ হয়, আমি ক্যাপ দিয়ে ডিনোট করছি, পজিটিভ এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর যদি এক্স ক্যাপ হয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে আমি যদি তার মান এক্স দিয়ে এক্স ক্যাপকে গুণ করি, যেমন এখানে পেয়েছিলাম মান পি আর পি ক্যাপ মানে আসল ভেক্টর পি, তাহলে এক্স আর এক্স ক্যাপ যদি গুণ করি তাহলে আমি কতটা পাবো না, তো এইটা এক্সের এক্স, তাহলে এক্স এক্স ক্যাপ মানে হবে আমার এই ও এ ভেক্টর। তাহলে ও এ ভেক্টরের জায়গায় আমি অনায়াসে লিখতে পারবো এক্স এক্স ক্যাপ। ঠিক তেমনি ওয়াই, এই যে এপি যে ভেক্টরটা ওয়াই যার মান ওয়াই, আমি যদি পজিটিভ ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে ওয়াই ক্যাপ দিয়ে ডিনোট করি, ওয়াই ক্যাপ দিয়ে ডিনোট করি, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমি ওয়াই ক্যাপ দিয়ে ডিনোট করি, তাহলে এই পজিটিভ ওয়াই অক্ষের প্যারালাল লাইনই তো এপি, কাজেই এই বরাবর একক ভেক্টরটাও আমার হবে ওয়াই ক্যাপ। সেই ওয়াই ক্যাপকে এর মান ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলেই আমি এই এপি ভেক্টরটা পেয়ে যাব। তাহলে আমি যদি এখানে ওয়াই আর ওয়াই ক্যাপ করতাম তাহলে আমি কি পেতাম, এপি ভেক্টরটা নিশ্চয়ই পেয়ে যেতাম। আগের বার এক্স আর এক্স ক্যাপ করে আমি কি পেয়েছিলাম, ও এ ভেক্টরটা পেয়েছিলাম। এবার ওয়াই ওয়াই ক্যাপ করে আমি এপি পেয়ে গেলাম, তাহলে এপির জায়গায় আমি লিখে দেব ওয়াই ওয়াই ক্যাপ। ক্লিয়ার? তাহলে ওপি ভেক্টরটা আমি এরকম পেলাম। এখন এই যে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ এরকমভাবে আমি নোটেশনগুলো দিচ্ছি, এর একটা কনভেনশন আছে, প্রচলিত প্রথা। আমরা এই এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর এক্স ক্যাপ, সেটাকে আমরা এক্স অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর এক্স ক্যাপ, সেটাকে আমরা অভ্যস্ত হচ্ছে আই ক্যাপ দিয়ে ডিনোট করতে, আই স্মল লেটারে আই। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর ওয়াই ক্যাপ, সেটাকে আমরা জে স্মল লেটারে জে ক্যাপ দিয়ে ডিনোট করতে অভ্যস্ত। এক্স এক্স ক্যাপের জায়গায় তার মানে আমি অনায়াসে লিখব কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই
জে ক্যাপ। ক্লিয়ার? অনেক সময় আমরা এরকমও লিখি, কিন্তু খেয়াল রেখো যে আই ক্যাপ এক্স যোগ জে ক্যাপ ওয়াই, এভাবেও লেখা যায়। আমি বলছিলাম যে কোনো বিন্দুর অবস্থান আমি জানবো কোথায়, তার জন্য স্থানাঙ্ক জ্যামিতি, তার সাহায্য তো আমরা নিয়েছিলাম, তার সাহায্যে অবস্থান জানতামও, পোলার স্থানাঙ্কের সাহায্যে জেনেছি, এখন আজকে ভেক্টরের সাহায্যে জানছি। এবং যে ভেক্টরটা দিয়ে ওই বিন্দুর অবস্থানকে আমি সূচিত করলাম, কোন ভেক্টরটা দিয়ে? না তো মেঝেতে যে পিঁপড়ের অবস্থান পি, তার অবস্থানকে সূচিত করার জন্য মূল বিন্দুর সঙ্গে ওই বিন্দুকে যোগ করেছি, অ্যারোটা দিয়েছিলাম ওই বিন্দুর অভিমুখী। এই যে ওপি ভেক্টর, আমি এই ওপি ভেক্টরের সাহায্যেই তার মানে ওই পি বিন্দুর অবস্থানকে সূচিত করছি। এই ওপি ভেক্টরটাকে আমরা স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলি। আমি ওপির জায়গায় সিম্বলটা ইউজ করলাম আর ভেক্টর আর। ওপি ভেক্টরটাকে আমি আর ভেক্টর সিম্বল ব্যবহার করলাম। শেষমেশ আমার আসলো তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই। 2 ডাইমেনশনে, দ্বিমাত্রায় আমার ঘরের মেঝেতে পেঁপড়ের অবস্থানটা জানার জন্য আমি এই আর ভেক্টর আর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এভাবে প্রকাশ করছি। এবং এই আরটাই আমার স্থান ভেক্টর। ডেফিনেশন আকারে তোমাকে বলতে হবে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে আমি সূচিত করব, সেটাই হচ্ছে স্থান ভেক্টর। এখন এই ভেক্টরটার মান কত আমি একটু দেখে নিই। ভেক্টরটার মান কত? খুব সিম্পল। এই যে ও পি এ ত্রিভুজ তুমি দেখছো, এই ত্রিভুজে ওপি তো অতিভুজ আর, তাহলে এর মান কত হবে? রুট ওভার ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো জানতে তো, তাহলে এই আর ভেক্টরের মান মডার, বা আমি যদি শুধু আর বলি তাহলে আসছে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এখন যে স্থান ভেক্টরটা পেলাম, সেই স্থান ভেক্টরের অভিমুখ কোন দিকে এটাও আমার জানতে হতে পারে। স্থান ভেক্টর আরটা যদি পজিটিভ এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করতো, খুব সিম্পল, ট্যান থিটা নিলে লম্ব ওয়াই বাই অতিভুজ এক্স, ট্যান থিটা ওয়াই বাই এক্স। তার মানে আমি অনায়াসে থিটা দিয়ে যদি লিখতাম, একবারে লিখে দিচ্ছি, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? স্থান ভেক্টরের অভিমুখটাও আমি ডিনোট করলাম। এ হচ্ছে দ্বিমাত্রায় স্থান ভেক্টরকে প্রকাশ করলাম কিভাবে, সেটা দেখালাম তোমাদের এতক্ষণ। এবারে প্রশ্ন হচ্ছে, সবসময় আমার মেঝেতে নয়, অনেক সময় স্পেসে। মানে ধরো ঘরের মধ্যে একটা মশা ঘুরে বেড়াচ্ছে, এই মশার অবস্থান কোনো এক সময়ে কোথায় সেটা আমাকে লোকেট করতে হবে। তার জন্য যে ভেক্টর দিয়ে আমি সেটাকে প্রকাশ করব সেটাও স্থান ভেক্টরই হবে, সেটা 3 ডাইমেনশনে স্থান ভেক্টর হবে, 3 মাত্রায়। সেইটা আমি কিভাবে করব এবার দেখাবো। 3 ডাইমেনশনে স্থান ভেক্টর কেমন হবে। এখন এই 3 মাত্রা, আসলে ঘরের ভেতরে মশাটা উঠছিল, তো কোনো এক সময় মশার অবস্থান জানতে গিয়ে আমি 3 ডাইমেনশন 3 মাত্রা নিচ্ছি, অর্থে 3 মাত্রা অর্থে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিচ্ছে। আসলে মেঝের কোনো এক কোণাকে আমি মূলবিন্দু হিসাবে সূচিত করব। মেঝের কোনো এক কোণাকে আমাকে মূলবিন্দু হিসাবে সূচিত করতে হবে, মেঝের কোনো একটা কোণাকে। নেক্সট, মেঝেতে একটু আগে আমি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ চুজ করেছিলাম না, সেই রকম আমি দুটো অ্যাক্সিস চুজ করে নেব। মেঝেতে দুটো অ্যাক্সিস আমি চুজ করব। আর থার্ড অ্যাক্সিস যেটা, সেটা আমি চুজ করব ঠিক এইটা। তোমার মনে পড়ছে মেঝেতে আমি একটু আগে এরকম দুটো অ্যাক্সিস চুজ করেছিলাম, একটা পজিটিভ এক্স অক্ষ, একটা পজিটিভ ওয়াই অক্ষ। আর থার্ড অক্ষ আমার হবে এটা। দেখো, থার্ড অক্ষ এরকম, কিন্তু এটা তো আমি আমার এই বোর্ডের উপরে ড্র করতে পারবো না। কী করে বোর্ডে ড্র করব? শূন্যে আমি আঁকতে পারছি না, লিখতে পারছি না, বোর্ডে ড্র করা যাচ্ছে না। আসলে 3 ডাইমেনশনাল ফিগার আমি 2 ডাইমেনশনের উপরে ড্র করতে পারছি না। তাই আমরা আপাতত এভাবেই ড্র করলাম আপাতত। মনে রাখবে এই 3টে অ্যাক্সিস কিন্তু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, পরস্পরের সঙ্গে লম্ব, পরস্পর লম্ব। তোমার দেখে মনে হবে না, কারণ 3 মাত্রা আমি 2 মাত্রায় এক্সপ্রেস করেছি। এই কোণটা কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। তোমার দেখে মনে হচ্ছে কখনো? তোমার কিন্তু মনে হচ্ছে 90 থেকে বড়। এই কোণটা 90 ডিগ্রি, এটাই তোমার একমাত্র মনে হচ্ছে। এটা 90 ডিগ্রি, সেটাও তোমার বিশ্বাস হচ্ছে না।
আসলে তো অ্যাক্সিস এভাবে নেই, আমি বলছিলাম অ্যাক্সিস তো এইভাবে আছে। এই জায়গাটা শুধু বোর্ডে নয়, তুমি যখন টিচারের সামনাসামনি থাকবে তখন তোমাকে ঠিকঠাক বিষয়টা আর একটু বেটার আর একটু ভালোভাবে বোঝানো যাবে। এখন এই তিনটে অ্যাক্সিস আমি কি নাম দেব? মূলবিন্দু তো ও, আমি অ্যাক্সিস তিনটের নাম দিচ্ছি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এভাবে নাম দিচ্ছি। এখন এই নাম দেওয়ার একটা নিয়ম আছে। নাম, এই যে কোনটাকে এক্স অক্ষ, কোনটাকে ওয়াই, কোনটাকে জেড অক্ষ হিসেবে চুজ করব, তার একটা নিয়ম আছে। আমরা যেটা ব্যবহার করি, কি ব্যবহার করি আমরা সেটা বলি। আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড। আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড, মানে দক্ষিণ হস্ত, রাইট হ্যান্ডেড কার্তেজিয়ান, কার্তেজিয়ান দক্ষিণ হস্ত, কার্তেজিও। রাইট হ্যান্ডেড কার্টেজিয়ান কোঅর্ডিনেট, দক্ষিণ হস্ত কার্তেজিও কোঅর্ডিনেট সিস্টেম মিন্স তন্ত্র, দক্ষিণ হস্ত কার্তেজিও নির্দেশতন্ত্র। দক্ষিণ হস্ত কার্তেজিও নির্দেশতন্ত্র কি সেটা? সেটা এইরকম যে আমি এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস এমনভাবে চুজ করব যাতে করে এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমি এমনভাবে চুজ করব যাতে করে আমার অ্যারোটা দেখো, অভিমুখটা দেখো, এক্স ওয়াই জেড আমি এমনভাবে চুজ করব যাতে এক্স থেকে ওয়াইয়ের দিকে আমি যদি কোনো ডান পাকের স্ক্রুকে ঘোরাই তাহলে সেই স্ক্রুটা ক্রমশ জেডের দিকে যাবে। যদি আমি ওয়াই থেকে জেডের দিকে কোনো ডান পাকের স্ক্রুকে ঘোরাই তাহলে সে এক্সের দিকে যাবে। জেড থেকে এক্সের দিকে কোনো ডান পাকের স্ক্রুকে ঘোরালে সে ওয়াইয়ের দিকে যাবে। আমি এক্স ওয়াই জেড অ্যাক্সিস বোর্ডে এঁকেছি। বাস্তবে তোমরা যারা দেখছো ভিডিওটা, শুনছো মন দিয়ে, চটপট নিজের মেঝের দিকে তাকিয়ে নাও, একটা কোণাকে মূল বিন্দু হিসেবে ভেবে নাও। এবারে যে কোনো একটাকে এক্স অ্যাক্সিস ধরো আর একটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নাও। এবার নিজের মতন করে এক্স থেকে ওয়াইয়ের দিকে ডান পাকে স্ক্রু ঘোরাও। স্ক্রু ঘোরাও বোঝো তো? স্ক্রু ঘোরাচ্ছি আমি, সেটা আবার বলেছি ডান পাকে স্ক্রু। মনে রাখবে বাজার চলতি যত স্ক্রুগুলো তোমরা দেখো, দেখো স্ক্রুগুলো কেমন হয় দেখাচ্ছি তোমাকে। এই পাকে ঘোরালে স্ক্রু টাইট হয় মানে বসে, আর এই পাকে ঘোরালে স্ক্রু খোলে। আবার দেখাই, এই পাকে ঘোরালে স্ক্রু বসে, এই পাকে ঘোরালে স্ক্রু খোলে। এগুলোই ডান পাকে স্ক্রু। এই ডান পাকে স্ক্রুকে এক্স থেকে ওয়াইয়ের দিকে ঘোরাও, ঘোরাও, এক্ষুনি ঘুরে নাও। সেটা যেদিকে যাবে, স্ক্রুটা যাচ্ছে যে দেখো কোন দিকে অগ্রসর হচ্ছে, সেটাই জেডের দিক। তারপরে জেডটা অ্যাকচুয়ালি মেঝেতে যে বিন্দুকে, যে কোণাটাকে তুমি মূল বিন্দু ধরেছিলে সেই বিন্দু দিয়ে আইদার ওপর দিকে অথবা নিচের দিকে। নিজেদের মতন অনুধাবন করে নাও। আমি বলেছি এটা একেবারে টিচারের সামনাসামনি থাকলে তোমাকে ক্লিয়ার করা যেত আরেকটু, তবে তোমরা একটু ভেবে নাও, হয়ে যাবে। বেশ, আমি এক্স ওয়াই জেড অক্ষ চুজ করলাম। কীভাবে চুজ করতে হয়, কী সিস্টেমের নাম, তার প্রসিডিওরগুলো তোমাদেরকে বললাম। এবার যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে পিঁপড়ে নয়, ঘরের ভিতরে যে মশাটা ঘুরঘুর করে বেড়াচ্ছে, কোনো একটা মুহূর্তে মশাটা মনে করো এইখানে আছে পি বিন্দুতে। এই মশাটার অবস্থান আমি কিভাবে জানব? জানার জন্য ধাপে ধাপে বলি। প্রথমত মশাটা শূন্যে যেখানে আছে সেখান থেকে মেঝের উপরে লম্ব টানতে হবে। বোর্ডে আমি লম্ব টানবো, টানলাম, মেঝের উপরে লম্ব টেনে দিলাম। যে জায়গায় লম্বর পাদবিন্দুটা পড়লো মনে করো ওটা এম। এবার বাকিটুকু তোমার জানা, তুমি ভেবে নাও। এবার এই এম বিন্দুটা হচ্ছে একটু আগে যে পিঁপড়ের অবস্থান বলছিলাম সেটা। আমি রিপিট করি আমার কথাটা। মশাটা ঘরের মধ্যে উঠছিল, কোনো এক সময় সে পি বিন্দুতে অবস্থান করছে। আমি তোমাকে বললাম পি থেকে মেঝের উপরে লম্ব টেনে দাও। টেনে দিলে তুমি লম্ব পাদবিন্দুটা কোথায় পড়লো? মেঝেতে এম এ। এই এমটা একটু আগে যে পিঁপড়ের কথাটা বললাম সেইটা, ব্যাস পিঁপড়ের কথাটা বললাম সেটা।
তখন কি করেছিলে তুমি খেয়াল করো, একটু আগে কি করেছিলে, দুই মাত্রায় কি করেছিলে, দ্বিমাত্রায় আমি মূল বিন্দুর সঙ্গে ওই পিঁপড়ের অবস্থান এখানে এম যোগ করেছিলাম, ওইটা স্থান ভেক্টর হয়েছিল ও এমটা, এবং এম বিন্দু স্থানাঙ্ক তখন কেমন হয়েছিল, এক্স ওয়াই। সেই এক্স ওয়াই কীভাবে পেয়েছিলাম মনে করে নাও, আমি কি করেছিলাম, পিঁপড়ের অবস্থান থেকে এক্স অক্ষের উপরে লম্ব টেনেছিলাম, তাহলে এখনও আমাকে এক্স অক্ষের লম্ব টানতে হবে, টানি, টেনে দিলাম, পিঁপড়েটার অবস্থান থেকে এক্স অক্ষের উপরে আমি লম্ব টেনে দিলাম, যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম এ, তখনও তাই নাম দিয়েছিলাম এ। পিঁপড়ের অবস্থান থেকে আমি এক্স অক্ষের উপর লম্ব টানলাম, দেখো অ্যাঙ্গেলটা, আমি কিন্তু বলছি লম্ব, এটা আসলে 90 ডিগ্রি, কিন্তু তোমার মনে হচ্ছে না, হবে না তো, কারণ 3 ডাইমেনশনাল ফিগার আমি এঁকেছি 2 ডাইমেনশনাল। এবার তাহলে আমি কি বলেছিলাম, মশার অবস্থান পি থেকে মেঝের উপরে লম্ব টানো, সেটা এম, মানে পিঁপড়ের অবস্থান, পিঁপড়ের অবস্থান থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানো, যে বিন ছেদ করলো এ, ও থেকে এই ডিস্টেন্সটুকু তখন কি লিখেছিলাম খেয়াল করো, এক্স। পিঁপড়ের অবস্থান থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, একবার মনে করাই, দুই মাত্রাটাই মনে করাই, পিঁপড়ের অবস্থান পি, স্থানাঙ্ক ছিল আমার এক্স ওয়াই, এই যে পি থেকে এক্স অক্ষের উপরে লম্ব টেনেছিলাম, মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হয়েছিল এক্স, আর এইটুকু কি হয়েছিল ওয়াই। পিঁপড়ের অবস্থান এম থেকে লম্ব টানলাম, লম্ব তোমার মনে হবে না, কিন্তু কেন মনে হবে না বলেছি, এইটুকু এক্স আর এইটুকু তার মানে ওয়াই, এইটুকু তার মানে ওয়াই। আমি তখন কি করেছিলাম, এইটাকে ভেক্টর করেছিলাম স্থান ভেক্টর, দুই মাত্রায়, এইটা ভেক্টর যোগ এইটা ভেক্টর, ত্রিভুজ সূত্রে এই ভেক্টর যোগ এই ভেক্টর ইজুকাল টু এই ভেক্টর করেছিলাম। মানে আমি কি পেয়েছিলাম সেখানে তোমাদের মনে পড়ছে, আর সমান পেয়েছিলাম আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, খেয়াল করতে পারছো, আর সমান পেয়েছিলাম আই এক্স প্লাস জে ওয়াই, কোনটা আর ছিল, এইটা, আর সমান আই এক্স প্লাস জে ওয়াই ছিল। তার মানে আমার এখন এই যে ও এম ভেক্টর, যেটা আমি এ ফিগার, পূর্বের ফিগার আবার মুছে দিলাম, তার মানে আমি কি পাচ্ছি, ও এম, যেটা ও এম, আমি আর দিয়ে লিখলাম না, একবারে ও এম দিয়ে লিখলাম, ও এম ভেক্টর, ডিনোট করি ভেক্টর হিসাবে ও এম ভেক্টর ইজুকাল টু, তার মানে আমার কি হবে, আই ক্যাপস এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। কোনটা, এটা এক্স, এই বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এটা ওয়াই, আসলে এটা ওয়াই অক্ষের প্যারালাল, এই বরাবর একক ভেক্টর ওয়াই ক্যাপ মানে জে ক্যাপ। তারপরে ত্রিভুজ সূত্র দেখো, এই ত্রিভুজ, এ ভেক্টর অ্যারো দিয়েছি প্লাস এই ভেক্টর ইজুকাল টু এই ভেক্টর, ত্রিভুজ সূত্র অনুসারে ও এম ভেক্টর ইজুকাল টু ও এ ভেক্টর প্লাস এ এম ভেক্টর ইজুকাল টু কী হয় তা আমি আগেই শিখেছি, আই এক্স প্লাস জে ওয়াই। চলে আসো আবার, আমি কিন্তু জানতে চাইছি এই পিঁপড়ের নয়, এই মশার অবস্থান জানতে চাইছি, তাই মূল বিন্দুর সঙ্গে মশাকে যোগ করো, যোগ করলে আসলে ঘরের ভিতরে অনুধাবন করো, তুমি মেঝেতে এক কোনাকে মূল বিন্দু ধরেছিলে, সেখান থেকে মশা পর্যন্ত টানতে গেলে তোমার একটা মই, একটা তির্যক মই ঘরে তোমাকে দাঁড় করাতে হবে, ঠিক না, ওই মইটা তির্যকভাবে দাঁড় করানো আছে, এই যে ও বিন্দু আর এই পি বিন্দুর যোগফল, এই যে ওপি ভেক্টর, এই ওপি ভেক্টরটাই অ্যাকচুয়ালি হবে আমার এখানে 3 ডাইমেনশনে অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। তাহলে আমাকে এই ওপিটাকে বের করতে হবে। তুমি আবার দেখো, মশার অবস্থান পি থেকে মেঝেতে আমি লম্ব টেনেছিলাম, মশার অবস্থান পি থেকে মেঝেতে লম্ব টেনেছিলাম, কোথায় পড়েছিল এম এ, ও এম পিঁপড়ের সেই দ্বিতীয় একটু আগে যেটা দেখিয়েছিলাম, সেখান থেকে ও এম দুই মাত্রায় যে ভেক্টর, সেটা আমি অলরেডি পেয়ে গেছি আই এক্স প্লাস জে ওয়াই। তুমি খেয়াল করো এবার, ও এম পি এই ত্রিভুজে ও এম ভেক্টর প্লাস আমি যদি এম পি অ্যারো দিলাম এম থেকে পি এর দিকে, এম পি এই ভেক্টর ইজুকাল টু কী হবে, ওপি ভেক্টর। তার মানে আমার এখন কি হবে, ওপি ভেক্টর আমি যদি পেতে চাই, ওই মই ভেক্টরটা যদি পেতে চাই, মশা যেখানে অবস্থান করছে পি, তার সঙ্গে মূল বিন্দু যোগ করেছি, মানে মই ভিড়িয়েছি, অ্যাকচুয়ালি মই ভিড়িয়েছি, আনত তল ভিড়িয়েছি, সেই ওপি ভেক্টরটাই অবস্থান ভেক্টর। ওপি পেতে গেলে আমাকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে, ছবির দিকে তাকাও, ও এম প্লাস এমপি, ও এম প্লাস এমপি, ক্লিয়ার? এর মধ্যে আমার ও এমটা কি, ও এম একটু আগে বের করেছি, তাহলে ও এম ইজুকাল টু আমার হবে আই এক্স
আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস এই এমপিটা কী করবো আমি? আসলে এই যে পি বিন্দুর কোঅর্ডিনেট আমি দোমাত্রাই হলে যেমন লিখি এক্স কমা ওয়াই, 3 মাত্রাই হলে লিখবো এক্স কমা ওয়াই কমা জেড। কোনটা জেড? না তো ওই মশা যেখানে ঘরের মধ্যে উঠছিল কোনো একটা সময় যেখানে অবস্থান করছিল সেখান থেকে মেঝেতে যে লম্ব টেনেছিলাম আমি, এই যে পিএম, এই যে পি থেকে এম, এটাই তার মানে জেড, এইটার মান তার মানে জেড। ক্লিয়ার? কোনটুকু জেড বুঝতে পারছো? পিএমটা জেড। জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আমি যদি জেড ক্যাপ ইন্টারন্যাশনাল সিম্বল কনভেনশন জেড ক্যাপকে আমরা সচরাচর কে ক্যাপ দিয়ে ডিনোট করি, তাহলে এমপিটা কেমন হবে? কে ক্যাপ জেড। ক্লিয়ার? এই ওপি ভেক্টরটাকেই আমি স্থান ভেক্টর 3 মাত্রায় যদি আমি আর ক্যাপ আর ভেক্টর দিই, তাহলে আমার হলো আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এটা 3 ডাইমেনশনের স্থান ভেক্টর, এভাবে আমরা এক্সপ্রেস করি। বোঝা গেল? বেশ, এবারে এই ভেক্টরটার মান বার করব। এই আর ভেক্টরের মান আমি বার করব, আর ভেক্টরের মানটা বার করব। কেমন হবে দেখি আর ভেক্টরের মান? আর ভেক্টরের মান বার করব, তো এই যে আর ভেক্টর ওপি ভেক্টরটার মান বার করব। তো এই ত্রিভুজে খুব সিম্পল, এটা অতিভুজ ওপিটা, তাহলে এটা স্কোয়ার করলে বা এটা বের করতে গেলে রুট করতে হবে, ও এম স্কোয়ার যোগ এমপি স্কোয়ার, তার রুট করতে হবে। তো ও এম যে ভেক্টর তার মান একটু আগে পেয়েছিলাম, মনে পড়ছে তোমাদের? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অলরেডি ছিল, পেয়েছিলাম তো পিঁপড়ের অবস্থান করতে গিয়ে, মানে 2 ডাইমেনশনের স্থান ভেক্টর বুঝতে গিয়ে আমি দেখলাম না এটার মান কী হয়েছিল, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা স্কোয়ার করতে হবে, রুটটা উঠে গেল, তার মানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা মান কত? জেড, তা স্কোয়ার করি, জেড স্কোয়ার, যোগ করে দিই, রুট করি, তাহলে চলে আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কতটা ফর্মুলাটা তোমরা ক্লাস 10-এ করতে না, সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, সেরকম ধরনের ফর্মুলা। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে এই ভেক্টরটার মান। ক্লিয়ার? তাহলে 3 ডাইমেনশনের স্থান ভেক্টরকে কীভাবে প্রকাশ করলাম, তার মান কীভাবে বার করছি। এবারে এই যে মই, এই মইটা মানে মূলবিন্দুর সঙ্গে ওই মশার অবস্থানকে যে আমি কানেক্ট করেছিলাম, ওই মইটা এক্স অক্ষের সঙ্গে কী কোণ করে, ওয়াই অক্ষের সঙ্গে কী কোণ করে, জেড অক্ষের সঙ্গে কী কোণ করে, সেইটা আমি এবার জানবো এবং তাদের কোসাইন নেব। কি বললাম? তাদের আমি কোসাইন নেব। আমি করব কি, এই যে মই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে তাকে যদি আমি আলফা বলি, তোমাদেরকে বলে রাখি সেক্ষেত্রে যদি আমি সেই আলফা কোণের কস নিতাম, তোমরা একটু নিজেরাই ভেবে দেখো, আমি লিখে যাই, যদি কস আলফা হয়, কস আলফা হবে এক্স ডিভাইডেড বাই ওই মই দৈর্ঘ্য আর। যদি ওয়াই অক্ষের সঙ্গে মইটা যে কোণ করে সেটা যদি বিটা হয়, তাহলে কস বিটা সমান হবে ওয়াই বাই মইয়ের যেটা দৈর্ঘ্য আর, সেটা। ওই অবস্থান ভেক্টরটা জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে তার কোসাইন নিলে কস গামা ইজ ইকুয়াল টু হবে জেড বাই আর, মইয়ের দৈর্ঘ্য। এগুলোকে আমরা অনেক সময় দিকসূচক কোসাইন বা ডাইরেকশন কোসাইন বলি। কি বলি? ডাইরেকশন কোসাইন। ডাইরেকশন কোসাইন, অবলিক দিলাম, দিক সূচক মানে আসলে দিক সূচিত করছে, দিক সূচক কোসাইন বলে, দিক সূচক কোসাইন। 3 মাত্রায় ওই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, পজিটিভ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, তার সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো করেছিল আলফা বিটা গামা, তাদের কোসাইন নিয়ে যা পেয়েছি সেইটা। এটা যদি আমি স্কোয়ার করে সাম করতাম, তুমি দেখে নিও, নিজেরাই করে নিও, যদি কস স্কোয়ার আলফা যোগ আমি কস স্কোয়ার বিটা যোগ আমি কস স্কোয়ার গামা করতাম, তাহলে রেজাল্ট 1 আসতো। আমি আর দেখালাম না, তোমরা নিজেরাই করে নিতে পারবে আশা করি। তাহলে আজকে কিন্তু আমরা এই ইউনিট ভেক্টর এবং স্থান ভেক্টর দুটো টপিকস শিখলাম। তোমরা তোমাদের
পাঠ্য বইয়ে ছোট ছোট প্রবলেম পাবে, সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। দেখবে ভেক্টরগুলোর মান কোথাও বের করতে হচ্ছে, কোথাও ডিরেকশন অ্যাঙ্গেল বার করতে হচ্ছে, ছোট ছোট প্রবলেমগুলো করবে। বইয়ের পেছনে যেসব এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। তাহলেই বিষয়টার উপরে তোমাদের দখল চলে আসবে। আমরা কিন্তু ভেক্টরের আলোচনা প্রায় শেষের দিকেই, আর একটা ক্লাস করলে ভেক্টরের গুণটা করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা আমি একটা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, দেখবে আমি জাস্ট গ্রুপটা করেছি এই কারণে, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম আসলে কোনো সমস্যা হলে ওখানে আমাকে জানাতে পারো, যেরকম একটা সমস্যায় আমি পড়েছি, এই প্রবলেমটা কি, এটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে, জানিও, আমি সময় সুযোগ করে সলভ করব, তড়িঘড়ি করলে হবে না। ওকে, বেশ।